রাজনৈতিক দল অংশ নিতে পারেননি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি, রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের বক্তব্য শুনেছি। মূলত মাননীয় প্রধান উপদেষ্টা দুটি বিষয়কে খুব গুরুত্ব সহ আমাদের কাছে উপস্থাপন করেছেন। একটি হলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন, ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন এবং পরস্পরের সহানুভূতির যে আদর্শ আপনারা জাতির কাছে উপস্থাপন করেছেন, এটি ইতিহাস হয়ে থাকবে। যেহেতু একটা লম্বা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে পেরেছেন, সেহেতু শেষে এসে জুলাই সনদ বাস্তবায়নের এই জায়গাটাতেও আমরা আশা করি যে আপনারা রাজনৈতিক দলগুলো একমত হবেন, ঐক্যবদ্ধ হতে পারবেন। একটি জায়গাটি তিনি গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয় জায়গাটি হলো যে ঘোষিত টাইম লাইন যেটি ওনার পক্ষ থেকে ঘোষিত হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সেটি এটির ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নেই। তিনি ইনশিওর করেছেন, আমাদেরকে নিশ্চিত করেছেন যে যথাসময়ে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি খুব একটা উৎসবের মধ্য দিয়ে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। আমরা ওনার এই বক্তব্য খুব উৎসাহের সাথে আগ্রহ নিয়ে শুনেছি। তো আমরাও মনে করি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে আমাদের দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই জুলাই সনদ 2025-এ স্বাক্ষর করতে আমরা আগ্রহী। আমরা কমিশনকে জানিয়েছি। আমাদের প্রস্তাব হলো, আমাদের দলের অভিমত হলো যে জুলাই সনদ এবং সংবিধানকে মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো বক্তব্য, কোনো কর্মকৌশল, কোনো কর্মপন্থাকে আমরা সমর্থন করি না। আমার দুই চোখ দুইটাই আমার দেহের জন্য প্রয়োজনীয়। ডান চোখও আমার জন্য প্রয়োজনীয়, বাম চোখটাও আমার জন্য প্রয়োজনীয়। এটা আমাদের দলীয় কনসেপ্ট। অতএব কারণে আমরা মনে করি, আগেও বলেছি, ইতিপূর্বেও আমরা এই বিষয়টা মিডিয়াকে নিশ্চিত করেছি যে কনস্টিটিউশন রিলেটেড বিষয় যেগুলো, সেগুলো আগামী পার্লামেন্টে ন্যস্ত করা এবং কনস্টিটিউশন রিলেটেড নয় যেগুলো, এগুলো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে কার্যকর করা। এই জায়গাটাতে এসে যদি আইনজ্ঞ যারা, বিশেষজ্ঞ যারা, তাদের কাছ থেকে কোনো আরো ভালো বেটার প্রস্তাব আসে এবং রাজনৈতিক দলগুলো যদি আরো সুন্দর কোনো দরজা ওপেন করতে পারে যেখানে সবাই আমরা একমত হব, সবার কল্যাণ আছে, দেশের কল্যাণ আছে, জাতির কল্যাণ আছে, নিঃসন্দেহে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এই ধরনের সর্বসম্মত প্রস্তাবনা ইনশাআল্লাহ আন্তরিকতা প্রদর্শন করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সংলাপ চলবে 2 দিনের জন্য। আগামী সোমবার, পরশু মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার আবার বৈঠক বসবে। আমাদের দলগুলোকে বলা হয়েছে আপনারা পরস্পর একটু ডিসকাস করেন, আলোচনা করেন, একটা ভালো জায়গায় আমরা উপনীত হতে পারি না। আমরা এই উদ্যোগ এবং প্রক্রিয়াকে দলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরাও দলীয় ফোরামে ইনশাআল্লাহ চেষ্টা করব আরো বেটার কিছু নিয়ে কমিশনের কাছে আবার উপস্থিত হওয়া যায় কিনা। ধন্যবাদ আপনাদের সবাইকে।